আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা সৌদি আরবের একটি নতুন এলাকা। এখানে বাড়িঘরগুলা করা অনেকটা সহজ। এর কারণ হলো আমাদের দেশের মতো এখানে নদী নালা বা ডোবা পুকুর এগুলো নাই। যা কিছু আছে বেশিরভাগই এখানে সমতল জমি। এই দেখুন, আজকে একটা বিষয় নিয়ে আপনাদেরকে সামনে কিছু কথা বলবো। যে বিষয়টা হলো, ইরানকে ধন্যবাদ যে ইরান ইসরায়েল নামক ভূতের ভয় কিছুটা হলো আমাদের কাছ থেকে দূর করে দিয়েছেন। এবং মুসলিম বিশ্ব ইসরায়েলকে যে অযথাই ভয় পেত নিজেদের ইউনিটি একতা না থাকার কারণে, সেটাকে অনেকটাই দূর করে দিয়েছেন। আজকে প্রমাণিত হলো যে আমেরিকার মতো শক্তিধর রাষ্ট্রের হাত যদি ইসরায়েলের উপর থেকে সরে যায়, তাহলে ইসরায়েল ইরানের মতো দেশের সাথে আসলে কি কখনোই পেরে উঠবে না। সবচেয়ে বড় আশ্চর্যের যে বিষয়টা হলো যে ইসরায়েল সারা পৃথিবী থেকে একটা বিচ্ছিন্ন দেশ, যারা সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে এবং নিজস্ব মেধা এবং নিজস্ব মেধাকে কাজে লাগিয়ে তারা ক্ষেপণাস্ত্র, ড্রোন থেকে শুরু করে অত্যাধুনিক সব সমরাস্ত্র তারা নিজেরাই তৈরি করে। অর্থাৎ তাদের নিজেদের প্রতিরক্ষার জন্য, তাদের নিজেদের রক্ষার জন্য তারা নিজেরাই তাদের মেধা এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে তারা সে লক্ষ্যে কাজ করে। আর আমরা অপেক্ষায় আছি যে কবে এসে ইমাম মাহাদি আলাইহিস সালাম আসবে, তারপরে তিনি আমাদেরকে রক্ষা করবেন এই ইউরোপ আমেরিকার হাত থেকে। এবং এটাকে ইউরোপ আমেরিকাকে আমাদের দেশের বেশিরভাগ স্কলার দাজ্জাল হিসেবে আখ্যায়িত করে। তারপর হচ্ছে বিভিন্ন জিনিস আখ্যায়িত করে মানুষের অন্তরের ভিতরে একটা ভয়। আসলে এই কনসেপ্টগুলো ঠিক না। আজ থেকে কয়েকশো বছর আগেও যখন হালাকু খান, চেঙ্গিস খান যখন মুসলিম বিশ্বের উপর অত্যাচার শুরু করলো, বাগদাদে লক্ষ লক্ষ মুসলমানকে হালাকু খান হত্যা করলো। প্রায় 4 কোটি 5 কোটি মানুষ, যেই তখনকার সময় পৃথিবীতে মানুষই ছিল 40 কোটি। এর ভিতরে প্রায় 4 থেকে 5 কোটি মানুষ এই চেঙ্গিস খার বংশধর হাতে, অর্থাৎ চেঙ্গিসদের হাতে, মঙ্গলদের হাতে তারা ধ্বংস হয়েছে। তখনকার সময়েও এই মঙ্গলদেরকে মানুষ, একদল আলেম বলতো যে এটা হচ্ছে ইয়াজুজ মাজুজ দাজ্জাল, এদের সাথে পারা কখনো সম্ভব না। পরবর্তীতে মিশরের সুলতান সাইফুদ্দিন কুতুস সর্বপ্রথম তাকে যখন ঠেট করা হলো যে আমি তোমাকে ধ্বংস করব, মক্কা মদিনা ধ্বংস করব, ইসলাম পৃথিবী থেকে নিচ্ছিন্ন করে দিব, তখন সে কী করলো? তখন তাকে দুধ ফাটালো যে তুমি আমার কাছে আত্মসমর্পণ করো। তুমি যদি আত্মসমর্পণ না করো, তোমাদের আল্লাহর কাছে যতই কান্নাকাটি করবা কোনো লাভ হবে না, আমি তোমাদের সবাইকে হত্যা করবো, আত্মসমর্পণ করতে হবে। সেই দুধকে সর্বপ্রথম সাইফুদ্দিন কুতুস দুধের মাথাকে আলাদা করে হালাকু খানকে উপহার দিয়েছেন। এবং আইনজালুতে যুদ্ধ হয়, সেই যুদ্ধে মঙ্গলরা সর্বপ্রথম শোচনীয়ভাবে পরাজয় লাভ করে। এবং এই মঙ্গলদের ভয় আস্তে আস্তে মানুষের অন্তর থেকে দূর হতে থাকে। পরবর্তীতে মুসলমানরা এই সমস্ত মঙ্গলদেরকে একেবারে নিঃশেষ করে দেয় এবং সমস্ত এলাকা তারা জয় করে। তো এটা হলো ইসলামের ইতিহাস। আপনার সাথে আল্লাহ আছে, আমরা যদি নিজেরা ইউনিটি বা একতাবদ্ধ থাকি এবং আল্লাহর সাহায্য এবং দয়া আমাদের কাছে থাকে, তাহলে অবশ্যই আমরা সব ক্ষেত্রে আমরা জয়লাভ করব। হুদাই অযথা দাজ্জাল, ইমাম মাহাদি, ইয়াজুজ মাজুজ, এগুলো হাদিসে বলা আছে। কিয়ামত এখনও হতে পারে অথবা 10,000 বছর পরেও হতে পারে। আপনার তো নিজের থেকে কিয়ামতকে কাছে ডেকে আনার কোনো প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।